ওয়ালাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গুগল ম্যাপের দুটি সেটিং, তার সাথে সাথে কিভাবে ইউজ করতে হবে সেই প্রসেস। আমাকে অবশ্যই গুগল ম্যাপটি যদি আমার মোবাইলে প্রথম থেকেই থেকে থাকে তাহলে তো আসেই, আর যদি না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্লে স্টোরে গিয়ে আমাদেরকে গুগল ম্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। তবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে, সব মোবাইলেই সাধারণত এই অ্যাপ্লিকেশনটি প্রথম থেকেই ডাউনলোড করা থাকে। তারপরও কোনো না কোনো কারণে যদি তা ডিলিট হয়ে যায় তাহলে অবশ্যই আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন গুগল ম্যাপ। দেখেন আমার এখানে চলে আসছে গুগল ম্যাপ। এই গুগল ম্যাপটিকে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন আমার এখানে কিন্তু আপডেট দেখাচ্ছে। আপডেট দেখালে আপনি অবশ্যই এটাকে কী করবেন, আপডেট করে নেবেন। আপনাদের হয়তো ইনস্টল দেখাবে অথবা ওপেন দেখাবে। যদি ইনস্টল দেখায় তাহলে ইনস্টল করে নেবেন। আমার এখানে আপডেট দেখাচ্ছে, আমি কিন্তু এটাকে আপডেট করে নেব। আপডেট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের আপডেট হোক, ইনস্টল হওয়ার পর এখানে এবং ওপেন দেখাবে। কী করতে হবে, আপনি ওপেনে আপনি ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার সাথে সাথে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব গুগল ম্যাপ দেখে অপরিচিত জায়গাতে কিভাবে যেতে হবে। যেমন আমি যে জায়গাটাতে যাব সেই জায়গাটার নাম জানি, কিন্তু আমি কিভাবে যেতে হবে আমি যেতে পারছি না। তাহলে কী করতে হবে, আমাকে গুগল ম্যাপে আমাকে সার্চ করতে হবে সেই জায়গাটির নামটি। আপনি যে জায়গাটাতে যাবেন সেই জায়গাটির নাম সার্চ বারে লিখবেন। আমি লিখছি আমি যেখানে যাব। লেখার পর আমি কী করবো, নিচে দেখেন বাম পাশে নিচে আমি সার্চ বারে সার্চ করব। সার্চ করার সাথে সাথে দেখেন আমাকে আমি যে জায়গাতে যাব এরকম একটি পেজ কিন্তু চলে আসবে। চলে আসার পরে আমার দেখেন বাম পাশে নিচে ডাইরেকশন আছে, আমি ডাইরেকশানে ট্যাপ করব। ডাইরেকশানে ট্যাপ করার সাথে সাথে আমাকে লোকেশানটি সম্পূর্ণ দেখাবে। দেখেন এই বাম পাশে উপরে যে লোগোটি দেখাচ্ছে গাড়ির, এটি হলো আমার লোকেশান, আর আমি যেখানে যাব এটা হলো এই লোকেশান। এখন আমাকে সিলেক্ট করে নিতে হবে আমি গাড়িতে যাব না হেঁটে যাব না অন্য কোনো মাধ্যমে যাব। তিনটা মাধ্যম আছে, যেমন গাড়ি, ট্রেন এবং হেঁটে যাওয়ার তিনটা মাধ্যম আছে। আমি যেহেতু গাড়িয়ে যাব আমি গাড়ি সিলেক্ট করব। আপনি যদি হেঁটে যান হেঁটে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখেন, নিচে বাম পাশে নিচে দেখা আছে স্টার্ট, আমি স্টার্টে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে দেখেন গুগল ম্যাপটি কিন্তু অলরেডি ছোটো করে দেখাচ্ছে আপনাদেরকে। এইরকম লোকেশানটা কিন্তু আমাকে অলরেডি দেখাচ্ছে সম্পূর্ণ কিভাবে যেতে হবে। এখন আমি কি করব, দেখেন আমার এটা হলো আমার লোকেশান, এটা হলো আমি যেখানে যাব সেই লোকেশান। আমি যদি এখন এখান থেকে গাড়িতে উঠি তাহলে কিন্তু গুগল ম্যাপ দেখে আমি কিন্তু লোকেশানে চলে যেতে পারবো। আমি যদি অন্য রাস্তাতে চলে যেতে চাই তাহলে অবশ্যই এখানে দেখেন একটা আইকন আছে, এই আইকনটাকে আমাকে ফলো করতে হবে। কোনো সিগনালে গেলে, কোনো অনেকগুলো রাস্তায় যেখানে থাকে অত সিগন্যালের মাধ্যমে সেখানে গেলে অবশ্যই আমাকে আইকনটি দেখতে হবে কোন দিকে আমাকে সিগন্যাল দিচ্ছে। তার সাথে সাথে এখানে ভলিউম আপ বটম আছে, আপনারা ভলিউম বাটন অবশ্যই অন করে রাখবেন যাতে আপনারা অ্যালার্টগুলো শুনতেও পান যে কোন দিকে যেতে হবে। অবশ্যই অ্যালার্টগুলো বলে দিবে আপনাদেরকে, আপনি সেই অনুসারে আপনারা লোকেশানে চলে যেতে পারবেন। এ হলো লোকেশানে অপরিচিত জায়গাতে যাওয়ার প্রসেসটি। তার সাথে সাথে কীভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম। এখন দ্বিতীয় প্রসেস হলো আমি আমার বন্ধুকে অথবা যে কোনো লোককে আমি কীভাবে আমার লোকেশানটি আমি তাকে পাঠাবো। তাহলে কি করতে হবে, আমাকে গুগল ম্যাপটি আমাকে ওপেন করে নিতে হবে। আমি কী করলাম, গুগল ম্যাপটি ওপেন করে নিলাম। নেওয়ার সাথে সাথে দেখেন এইরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার এইটা কিন্তু আমার লোকেশান। দেখেন এটা কিন্তু আমার লোকেশান। আমি একটু ট্যাপ করে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা কিন্তু আমার লোকেশান। আমি এখানে ট্যাপ করতে হবে, প্রথম ট্যাপ করে আমার কিন্তু লোকেশানটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমি এই দেখেন সাথে সাথে কিন্তু একটা লোকেশান লোগো দেখাচ্ছে। আপনাকে অবশ্যই একবার হোক, দুবার হোক, তিনবার হোক ট্যাপ করে এই লোকেশানটিকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। নেওয়ার সাথে সাথে দেখেন আমি যেহেতু এখন কাজ হলো শুধু আমি তাকে লোকেশান পাঠাবো, শেয়ার করব তাকে। আমি তাকে শেয়ার করব, আমি কিন্তু দেখেন এখানে নিচে চলে যাই। নিচে দেখেন এখানে
ডান পাশে নিচে লেখা আছে শেয়ার। আমি কি করব, আমি শেয়ারে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমি কিভাবে পাঠাবো, আমি ইমোতে পাঠাতে পারি, জিমেলের মাধ্যমে পাঠাতে পারি, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারি, মেসেঞ্জারের মাধ্যমে যেভাবে আপনি পাঠাবেন আপনি সেই প্রক্রিয়াতে। আমি ইমোর মাধ্যমে পাঠাবো। আমি কি করব, ইমো সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করার সাথে সাথে আমি যে লোককে পাঠাবো, আমি যাকে পাঠাবো তার নামটি আমি সিলেক্ট করে দেব। দেখেন আমি যে কোনো একজনকে পাঠাই, আমি তার নামটি দেখেন আমি ওনাকে পাঠাবো, আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ডাউন করে দেব। বাস, তার কাছে লোকেশনটি চলে গেল। সে এই লোকেশনটিকে ট্যাপ করে সে আপনি কোথায় আছেন সে চিহ্নিত করতে পারবে। এ হলো লোকেশন শেয়ার করার প্রসেস। আর প্রথমটি ছিল অপরিচিত জায়গাতে কীভাবে আপনি যাবেন সেই প্রসেস। তার সাথে সাথে কীভাবে ইউজ করতে হয় এই সেই প্রসেসটিও আমার দেখালাম আপনাদেরকে। তবে আপনারা যদি অবশ্যই স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনারা নিজেরাই ইউজ করতে পারবেন, কারোর শরণাপন্ন হতে হবে না। এই হলো আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আমি প্রথম আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।